নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে প্রিয়াকে নিয়ে। হ্যাঁ, প্রিয়ার না অনেকদিন ধরেই দেখছি, ঠিক আছে, অনেক কিছু যাকে নিয়ে তো হলো, তারপরে এখন দেখছি প্রিয়ার ভিডিওতে মানে শ্বশুর মারা গেছে 1 মাসও হয়নি, জাস্ট 1 মাস কোথায় হয়েছে, সেই 1 মাসের পর থেকেই ওর চলছে বিভিন্ন অনুষ্ঠান, এই ওই সেই, আবার ছেলের অন্নপ্রাশন আসতে চলেছে, তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। একটা কথা খুব উঠছে যে প্রিয়ার মানে যাকে এবং শাশুড়িকে ছাড়া চলবে না, যা শাশুড়িকে বিক্রি করা। হ্যাঁ, এতদিন শ্বশুরকে বিক্রি করেছে, শ্বশুরের অসুস্থতাকে বিক্রি করেছে, তারপরে যাকে বিক্রি করেছে, এবার যেই না শ্বশুর একটু ধমকি চমকি দিয়েছে তখন সেটাকে স্টপ রেখে এখন শাশুড়ি মা অন্যদের বাড়ি খাচ্ছে, কিন্তু তাকে টাইট মানে লিখতে হচ্ছে ক্যাপশনে, ঠিক আছে, তাকে থাম্বনেলের ক্যাপশনে লিখতে হচ্ছে যে শাশুড়ি মা এরকম, মানে শাশুড়ি আর যাকে বিক্রি করার জন্য এখন তো মরিয়া হয়ে গেছে। এবারে কথা হচ্ছে এই যে কোন জায়ের স্বাদ দিল, ঠিক আছে, সেই জায়ের সঙ্গে কতটা সখ্যতা আছে কি আছে জানি না, কিন্তু এইটা শুধুমাত্র কল্পনাকে দেখানোর জন্য দিয়েছে এবং টাইটেলটাও সেরকমই দিয়েছে, যা মানে যা বললেই তো হয়ে গেল না, যা বললেই মানুষজন মনে করবে কল্পনাকে। আচ্ছা, সেই যাকে স্বাদ দিয়েছে, যার বাড়িতে 1 মাস আগে একটা মৃত্যু ঘটেছে, তাই তো, তো সেই বাড়িতেই তার জায়ের অন্তঃসত্ত্বা তিনি, তো তাকে স্বাদের জন্য সমস্ত রান্নাটানা করেছে, তারপরে যখন খেতে দিয়েছে তখন বলছে যে যেহেতু আমাদের কালা ওষুধ তো সেই জন্য আমরা কিন্তু কিছু করলাম না। কিন্তু যে বাড়িতে 1 মাস জাস্ট হয়েছে মৃত্যু ঘটেছে, সেইখানে আমি জানি না তার যাও কি করে স্বাদ খেতে এলেন, আর ও কি করে ইনভাইট করলো, ঠিক আছে, কারণ দেখুন কোথাও না কোথাও এটা তো একটা রিচুয়ালস অবশ্যই, কিন্তু সেখানে শুধুমাত্র কন্টেন্টের জন্য আজকে প্রিয়া ওই যে যাকে নিমন্ত্রণ করেছিল সেটা শুধুমাত্র কন্টেন্টের জন্য, আজকে যদি ওটা নিয়ে কন্টেন্ট না বানাতো তাহলে কোনোদিনও যাকে ইনভাইট করতো না, এটাই হচ্ছে মেন কথা। এবারে ওর 5 তারিখ মানে আজকে ও বোধহয় ওর ছোট ছেলের অন্নপ্রাশন দেবে ওদের ওখানে কোন রাজবাড়িতে। তো ব্যাপারটা হচ্ছে সেইখানে নাকি মিট আপ রাখবে, দেখলাম একটা ভিডিওতেও বলেছে, তারপর একটা কমিউনিটি পোস্ট, আবার মনে করানোর জন্য একটা কমিউনিটি পোস্ট। তো সেইখানে অনেকে লিখেছে তুমি তোমার ছেলের অন্নপ্রাশনের দিন মিট আপ রাখছো তো শুধুমাত্র গিফটের জন্য। ঠিক এই কথাটাতে একটা কথা ভীষণভাবে মনে পড়ে গেল, আমাদের এই যে ঘোড়ামুখী সেও মিট আপ রেখেছিল তার জন্মদিনের দিন। দেখুন, বড় বড় যারা ব্লগার আছে, সমস্ত ব্লগার না, কিছু ব্লগার আছে মানে পার্টিকুলার, তার মধ্যে ম্যান্ডিকেও ধরা যায়, তো এরা না এই মিট আপটা করেই শুধুমাত্র গিফটের জন্য, বুঝতে পেরেছেন তো, গিফট পাবে, এটাই মানুষের সঙ্গে দেখা করা বা সমস্ত কিছু কতটা আনন্দ থাকে জানি না, কিন্তু মিট আপে ওই গিফটগুলো নেওয়াটাই কিন্তু মেন একটা উদ্দেশ্য থাকে। এখন তার অবশ্যই একটা বাচ্চার অন্নপ্রাশন, তো যারা এর সঙ্গে দেখা করতে আসবে তারা অবশ্যই কিছু না কিছু বাচ্চাটির জন্য নিয়ে আসবে, সেটা এও ভালো করে জানে, না হলে ঠিক ওই একই দিনে মিট আপ রাখতে হলো। এবং আমি তো বলবো যে বাচ্চার যেখানে অন্নপ্রাশন ও দেবে, মুখে প্রসাদ দেবে, তো সেটাও তো একটা অনুষ্ঠান, একটা রিচুয়ালস, এই সব কিছু, তো সেই দিনে মিট আপ রাখলে তাহলে তো অন্নপ্রাশনের যে প্রসেসটা বা যে রিচুয়ালসগুলো আছে তো সেগুলো তো ডিস্টার্ব হতে পারে, তাই না, কারণ ওখানে তো সবাই যারা ধরুন ব্লগিং করছে তারা ক্যামেরা নিয়ে চলে আসবে, সেখানে সেলফি হবে, সেখানে অনেক কিছু হবে, তাহলে যে অনুষ্ঠানটা মূল সেইটাকে না করে সেই দিনেই সেটাতে একটা মিট আপ রাখছে, মানে সেইখানে কিন্তু এই যে অন্নপ্রাশনটা সেটা সেকেন্ড পর্যায়ে চলে গেল। ফার্স্টে কি থাকবে, মিট আপ, ওর মিট আপে সবাই আসবে, ওর সঙ্গে সেলফি তুলবে, ওর যাদের চ্যানেল আছে তাদের নাম ওর মুখ দিয়ে বলাবে, ফলে এটা একটা সম্পূর্ণ অন্যরকম ব্যাপার হয়ে গেল। এটা অনেকটা ওই ম্যান্ডির মেয়ের জন্মদিনের মতো ব্যাপার হয়ে গেল। ম্যান্ডির মেয়ের একবার জন্মদিন করেছিল, যেখানে আমরা কোনো বাচ্চাকে দেখিনি, অনলি বড় বড় যারা ব্লগার তাদেরকে দেখেছিলাম, বড় অর্থে পরিচিত ব্লগার আর কি, তাদেরকে দেখেছিলাম। তো আজকে প্রিয়া নিজেকে এতটাই চালাক মনে করছে যে ভাবছে যে চলো মিট আপে তো সবাই আসবে এবং আমার ছেলের জন্য গিফট আনে। এবার যদি ও বলে না না আমি গিফটের জন্য তো আমি মিট আপ করিনি, জাস্ট আমি যাবো ওখানে মিট আপ করি, তাহলে ও ডাহা মিথ্যে কথা বলছে। অবশ্য ও যে কতটা সত্যবাদী যুধিষ্ঠির সেটা তো আপনারা আগে দেখেই ফেলেছি, বিএমটির যখন টাকা তুলেছিল তখন। এখন প্রশ্ন হচ্ছে ওর ভিডিওতে কন্টেন্ট এখন ভীষণভাবে নিত্য নতুন কন্টেন্ট ওকে দিতে হবে, সেটার জন্য একদম উঠে পড়ে লেগেছে এবং
ভিউজটাও হচ্ছে বেশ ভালো, কারণ আগে যেখানে মাঝখানে ভিউজটা ভীষণ কমে গেছিলো যখন শ্বশুরমশাই অসুস্থ হয়েছে, তখন থেকে কিন্তু ভিউজটা একটু বেড়েছে। তার কারণটা হচ্ছে শ্বশুরমশাইকে রাইস টিউবে করে খাওয়াচ্ছে, শ্বশুরমশাইকে যা যা করছে সব কিছু মানে দেখিয়েছে। তো এত কিছু দেখে তো মানুষ সিম্প্যাথির জন্য হোক বা আরও হয়তো দেখতে চায়, সেই জন্য ওকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে। এবারে কী করছে, সেই যে ভিউজটা সেটা ধরে রাখতে হবে, সেজন্য নিত্য নতুন কখনো জায়ের একটা স্বাদ সেটা সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে তাদের সঙ্গে হয়তো সেরকম সম্পর্ক নেই, কিন্তু তবু ভিডিওর স্বার্থে তাদেরকে বাড়িতে ডেকে খাওয়ানো। আবার কখনো আমরা দেখছি যে বলছে যে দেখো এর তো মুখে প্রসাদ আছে, আমি একটা মিট আপ রাখছি, তোমরা আসবে অবশ্যই। আবার কমিউনিটি পোস্টটা এর আগে দিয়েছে, যদি কেউ ভুলে যায় ওই জন্য আবার একটা দিয়েছে কমিউনিটি পোস্ট, ঠিক আছে। মোটামুটি সব কিছু মিলেমিশে বেশ ভালোই বিজনেস চালাচ্ছে কিন্তু এই সমস্ত ব্লগাররা, জানেন তো, কারণ খুব ভালো করে জানে যারা যাবে মিট আপে তারা কিন্তু অবশ্যই হাতে করে কিছু না কিছু তো অবশ্যই বাচ্চাটির জন্য নিয়ে যাবে। তো একটাই বলবো, প্রিয়া কীরকম টাইপের মেয়ে সেটা তো আমরা অনেক দিন ধরে ওর ব্লগ দেখছি, আমরা খুব ভালো করে জানি। ও ভীষণ চালাক, এবং চালাকের থেকেও ধূর্ত, প্রচণ্ড ধূর্ত একজন মেয়ে। কারণ ওর সবসময় মানে কি করলে ওর ফায়দা হবে, এবং অবশ্যই দেখুন ওরা ব্লগিং করছে, ওরা ভিডিওর ভিউজ বাড়াবার, সবাই আমরাও যে ভিডিও করছি আমরাও দেখবো ভিডিওর ভিউজ বাড়ানোর চক্কর। কিন্তু আজকে মেন কথা যেটা, ও শ্বশুরমশাইয়ের মৃত্যুর পরও যেভাবে ওর যাকে এবং ওর শাশুড়িকে এখনও বিক্রি করে চলেছে, তো এই যে বিক্রি করাটা, কারণ ওর তো সেরকমভাবে কোনো কন্টেন্ট নেই, আমরা যদি ধরুন এই সব দেখার জন্যই তো মানুষ ওইটা থেকে টাচ করবে, আদারওয়াইজ ওর যে কাজকর্ম ওর যে সেগুলো তো মানুষ দেখতে টাচ করবে না, তাই না? কারণ সবাই জানে যে ও একটা গ্রামের পরিবেশে রান্না খাওয়া ওই একই জিনিস, তো সেটা দেখতে রোজ টাচ করবে না। তো সেই জন্য একটা ক্লিকবেট থাম্বনেলের জন্য কখনো শাশুড়ি প্রসঙ্গ চলে আসছে, কখনো জায়ের প্রসঙ্গ চলে আসছে, কিন্তু প্রসঙ্গ তো কাউকে আনতে হবে, না হলে কিন্তু ওর ভিডিওতে ভিউজ হবে না, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, যেদিনকে ওর জায়ের ওই স্বাদ ছিল, সেদিনকে যখন ওর হাজব্যান্ড বাজার করতে যাচ্ছিল, বলল আমি আমার ছেলেকে, ওখানে কে আছে বোধহয় তার টোটো অটো বা এরকম কিছু করে ছেলে স্কুল গেছে। তাহলে এখানে একটা জিনিস তো পরিষ্কার, যে ওই ফালাকাটার দূরত্ব ওদের ওখান থেকে খুব একটা বেশি নয়, কিন্তু মোটামুটিভাবে কাছেই মনে হচ্ছে। তাহলে এই যে অতীতে ও মানে ফ্ল্যাটে গেছিলো ফালাকাটায়, তাহলে সেটা কি ছিল শুধুমাত্র কন্টেন্টের স্বার্থে, মানে কন্টেন্ট ওখানে গেলে করতে পারবে, বা ওই চেঞ্জ করছে ওইগুলো নিয়ে একটা কন্টেন্ট হবে, সেই কন্টেন্টের স্বার্থেই কি ও সেইখানে পালাকাটায় গেছিলো, যেখানে কিন্তু খুব একটা বেশি দূরত্ব নয়। কারণ খুব একটা যদি বেশি দূরত্ব হতো, তাহলে ওর ছেলে, যেখানে আমরা দেখেছি দুদিন আগেই পুনা থেকে ফিরে এলো ট্রিটমেন্টের পর, তো সেক্ষেত্রে মানে কি করে এটা পসিবল হতো, তাই না? আরেকটা জিনিস আমি এক্ষেত্রে বলতে চাই, আমি জানি না যে ওর যে পুনা গেছিলো, আমার সেভাবে তো আমি ওর ব্লগে যেহেতু আমরা দেখতে পারিনি, পুনা যে গেছিলো, পুনার কোনো রকম ভিডিও বা কোনো রকম ভিডিও ফুটেজ কি আমরা দেখেছি? সত্যি সত্যি পুনা গেছিলো তো, নাকি হয়তো অন্য কোথাও গিয়ে একটুখানি ওদের হয়তো দেখায়নি, এটাও হতে পারে। কারণ পুনা গেল, পুনার কোনো রকম ভিডিও ক্লিপিংস বা কোনো কিছু শেয়ার হলো না, এটা সত্যি একটু অবাক লাগছে, তাই না? কারণ ও তো নর্মালি সব কিছু দেখাতেই পছন্দ করে, তো জানি না এটা কি করে হলো। এখন প্রশ্ন হচ্ছে, ও যে ধরুন যে জিনিসগুলো করছে, মানে যাকে ধরে টানাটানি বা শাশুড়িকে ধরে টানাটানি, শাশুড়ি তো হয়তো ব্লগিং টগিং কিছু দেখে না, কিন্তু এই যে যা আজকে ওর সঙ্গে এতটা সখ্যতা, সেটা তো কই আগে তো আমরা দেখিনি, আগে সেরকমভাবে কিন্তু আমাদের ক্যামেরার সামনে কিন্তু সেইভাবে আসেনি। মানে ও এতটাই হঠকারী, সব কিছু সিদ্ধান্ত নেয়, ওর আজকে এটা ভাবলো তো চলো কালকে সেটা করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। শ্বশুর মারা গেলেন, কত দুঃখ, কত কষ্ট, কত কেঁদে ফেলছিল, কিন্তু এই 1 মাসের মধ্যে আমরা যা কিছু দেখলাম, কখনো সে রাধা সেজে ফেলছে, কখনো বা সে ছেলের বার্থডে সেলিব্রেশন করে ফেলছে, ছেলের বার্থডে, আর ওদিকে উঠোনে শ্বশুরমশাইয়ের অস্থিটা পর্যন্ত বিসর্জন হয়নি। ভাবতে পারেন, এরকম যে বাড়িতে মৃত্যু ঘটবে 1 মাসের বেশি টাইম লাগবে সেই বাড়িতে তাদের নর্মাল হতে, এটাই হচ্ছে খুব একটা মানে কি বলবো প্র্যাকটিক্যাল একটা ব্যাপার, তাই না? আজকে ধরুন খুব বাস্তব সেই জিনিসটা, একটা বাড়িতে যদি 1 মাস আগে একটা মৃত্যু ঘটে, সেই বাড়িটা সব কিছু নর্মাল হতে 6-7 মাস অবধি লেগে যায়, কিন্তু এখানে দেখেছেন কত তাড়াতাড়ি এরা নর্মাল হয়ে গেছে, এবং সেই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, রাধা সেজে নাচানাচি হচ্ছে, সব কিছু হচ্ছে। কিন্তু শ্বশুরমশাই মারা যাওয়ার পরপরই যেভাবে প্রিয়া আমাদেরকে বলেছিল, আমি ভীষণ দুঃখ পেয়েছি, তো আজকে সেই দুঃখটা কোথায় গেল প্রিয়া? প্রত্যেকটা মানুষ প্রিয়ার কাছে শুধুমাত্র কন্টেন্ট,
কারণ ওর কাছে দেখবেন ও নিজের মা বা বাবা বা নিজের বোন এদেরকে নিয়ে খুব একটা কন্টেন্ট করে না, যতটা তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে কন্টেন্ট করে। আজকে শ্বশুরমশাই মারা গেছেন, তাও শাশুড়িকে নিয়ে আজকে কন্টেন্ট হয়ে গেল একটা, মানে টাইটেল থাম্বনেলে সব কিছুতে ছিল। যাকে নিয়ে তো কদিন ধরে ভীষণভাবে চলছিল। প্রচণ্ড চালাক, প্রচণ্ড চালাক। এই ভাবুন তো, 1 মাস জাস্ট হয়েছে সেই বাড়িটায় মৃত্যু ঘটেছে, অথচ জন্মদিন, অন্নপ্রাশন বাইরে গিয়ে করালেও তো কি হয়েছে, সেটা তো সেই ওই বাড়ির ইয়েতেই তো হচ্ছে না। এখনও একটা বছর, মানে কি বলবো, যেভাবে হোক হয়তো খুব নর্মালভাবেই জিনিসটা করতে পারতো, কিন্তু না, ওকে সেই দিনটাকেও স্পেশাল রাখার জন্য শুরু হয়ে গেল মিট আপ। ঠিক আছে, এই যে মিট আপটা হয়েছে, মিট আপে অবশ্যই মানুষ গিফট আনবে, সেটাও খুব ভালো করে জানে। কারণটা হচ্ছে ওর ছেলের যে অন্নপ্রাশন, সেটা কিন্তু বিশাল ধুমধাম করে করার কথা ছিল ওর, কিন্তু যেহেতু শ্বশুরমশাই এরকম একটা ঘটনা ঘটে গেছে, এখন যদি সেখানে ধুমধাম করে ও যদি ছেলের অন্নপ্রাশনটা করে এবং সেখানে যদি মানুষজন আসবে, গিফটস দেবে, সব কিছু করবে, তো সেটা তো মানুষজন কথাও বলবে তার সাথে না। সেই জন্য একটা ফন্দি বার করে ফেললো, চলো আমি ওই দিনই মিট আপ রাখবো। মিট আপ রাখলে কি হবে, যারা যারা আমার সঙ্গে দেখা করতে চায় আসবে, এবং প্রত্যেকের হাতেই মোটামুটি আমার ছেলের জন্য কিছু না কিছু গিফট থাকবে। এটা কথাটা শুনতে যতটা খারাপ লাগছে, এটা কিন্তু ততটাই বাস্তব। কারণ শুধুমাত্র গিফটসটাই এমন জিনিস যার জন্য অনেক ব্লগার আছে মিট আপ রাখে, এবং যেখানে অডিয়েন্সকে বা ভিউয়ার্সদের যে কত ভালোবাসে, সেটা শুধুমাত্র যখন তার ছেলের বিএমটির টাকা ফেরত দেয়নি, তখনই আমরা সবাই বুঝতে পেরেছিলাম। রীতিমতো একটা কোন ফরেনে থাকে একজন অভিনেত্রীকে দিয়ে ধমকি পর্যন্ত দিয়েছিল অডিয়েন্সদের। আজকে সেই অডিয়েন্সদের মানে দেখা করার জন্য এতটা পাগল হয়ে যাচ্ছে যে বারবার করে কমিউনিটি পোস্ট দিয়ে মনে করাচ্ছে অমুক দিনে আছে কিন্তু, অমুক দিনে আছে কিন্তু, মানে তোমরা কিন্তু গিফট নিয়ে চলে এসো। এটাই কিন্তু মেন কথা। আজকে কল্পনার পিছনে ধরুন এই পড়েছিল, বা কল্পনা আমি যদি ধরি, আচ্ছা ভিডিও ডিলিটের ব্যাপারে একটা কথা বলতে চাই। কল্পনার চ্যানেলে কিন্তু পুরনো চ্যানেলে প্রচুর ভিডিও আছে, দেখলাম একটা দুটো ভিডিওতে অবশ্যই প্রিয়ার জিগারটা হয়েছে। কিন্তু আরেকটা জিনিস আমি এ প্রসঙ্গে বলতে চাই, এই কল্পনা এবং প্রিয়া দুজনেই কিন্তু চ্যানেল যখন খুলেছিল, দুজনেই কিন্তু মোটামুটি একটা টাইমেই খুলেছিল। ঠিক আছে, একটা সালেই খুলেছিল। প্রথমে প্রিয়া কয়েক মাস আগে খুলেছে, তারপরে কল্পনা খুলেছে। তো এখানে যখন কল্পনা শুরুর দিকে ব্লগ করতো, তখন কিন্তু একটা ব্লগে প্রিয়াকে দেখিয়েছে, এবং প্রিয়ার মুখ অ্যাজ ইউজুয়াল পুরো ঝুড়ি হয়ে আছে এবং ভীষণ একটা চালাক। তখন কিন্তু আজকের প্রিয়া ছিল না, এতটা পপুলারিটি সে পায়নি, কিন্তু তখন সে যখন ওখানে দেখিয়েছিল ওই ওর যা, তখন কিন্তু এই যে হচ্ছে প্রিয়া, সমস্ত কিছু আসা যাওয়া সব ছিল। কিন্তু যত ভিউজ বাড়তে থাকে এবং যত প্রিয়াও মানে কি বলবো, মাটি থেকে পাটা উপরে উঠে যেতে শুরু করে, তখন কিন্তু সমস্ত কিছু থেকে ও দূরত্ব কিন্তু বাড়তে থাকে। আজকে যে যা ওর বাড়িতে খেতে এসেছিলেন, এই জায়ের সঙ্গে সত্যি কি ওর কোনো সুসম্পর্ক আগে ছিল, বা এতটা কি গভীর সম্পর্ক যে ওদেরকে ডেকে একদম রীতিমতো পাত পেরে খাওয়ানো হচ্ছে, যে বাড়িতে 1 মাস আগে একটা মৃত্যু ঘটে গেছে, কোনো চিন্তা নেই, কোনো কিচ্ছু নেই, মানে কোনো শোক নেই, কোনো তাপ নেই, কিচ্ছু নেই। আর ওর এই কাজগুলোকে ওর হাজব্যান্ড, যার বাবা মারা গেছে, সে চুপচাপ সহ্য করে যাচ্ছে। এটাই সব থেকে অবাক লাগছে। আজকে জায়ের ওই সাথ দেওয়াটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ও জানে এই মুহূর্তে সারা ওয়াইটি জুড়ে আমার কল্পনাকে নিয়ে বিভিন্ন চলছে, তো আমি যদি সেইখানে আমার জায়ের নামটা করে দিই, যে যাকে সাথ দিলাম, বড় যাকে সাথ দিলাম, কল্পনা ওর বড় যা, এমনিতে আবার যাকে সাথ দিয়েছে সে কাকে হয়তো বড় বা বলে ডাকে, তাহলে আমার ভিডিওর ভিউজ আর পাইকে মানুষজন সব ছুটতে দেখতে চলে আসবে। ঠিক আছে, কারণ আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো মানে কি বলবো, মানুষজন দেখতে চায় আমার কাছ থেকে, এটাই হচ্ছে মেন কথা। তবে যাই হোক, ওর ছেলের অন্নপ্রাশন বা মুখে প্রসাদ আছে, এবং সেই দিনে মিট আপ আছে অবশ্যই, যেটা অনেকবার করে মনে করে দিয়েছে। আপনারা হয়তো অনেকে যাবেন এবং অনেক দামি দামি গিফট নিয়ে যাবেন, এবং অবশ্যই একটা বাচ্চার, দেখুন বাচ্চার জন্য শুভকামনা, বাচ্চার জন্য আশীর্বাদ, সেগুলো তো অবশ্যই থাকবে, এবং তার সঙ্গে আপনাদের গিফটেরও ভরপুর ভালোবাসা থাকবে। আর যেটা দেখে কিন্তু প্রিয়া সত্যিই খুব খুশি হয়ে যাবে। আবার কেউ কিছু বললে
করলে হয়তো আবার এইটা নিয়ে একটা ভিডিও করতে বসে পড়বে এবং সেখানে হয়তো আমরা দেখব যেমন ক্যামেরাটা অন করে চোখটা মুছতে শুরু করেছে সেরকম হয়তো আবার শুরু করবে। সবশেষে একটাই বলতে চাই, প্রিয়া প্রচণ্ড একজন চালাক মহিলা। কারণ ও মনে করে যে ওর চালাকি শুধুমাত্র ও জানে, কিন্তু না, ও ভুল করছে। ওর চালাকি কিন্তু ওর সামনেবেলা প্রত্যেকটা মানুষ কিন্তু জানে, কেউ বলে আর কেউ বলে না, এটাই হচ্ছে পার্থক্য। তো বন্ধুরা, এখনকার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। বাই, সবাই খুব ভালো থাকবেন।